পাহাড়, সমুদ্র এবং পাহাড়ি ঝর্ণা এই সব কিছু যদি আপনার ভালো লাগে তবে হিমছড়ি হতে পারে আপনার জন্য আদর্শ একটি জায়গা। হিমছড়িতে ভ্রমণ বিষয়ক বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। কক্সবাজার জেলা হতে 9 কিলোমিটার দূরে এই হিমছড়িতে অটো, রিক্সা অথবা চাঁদে গাড়ি করে আপনারা যেতে পারেন। আমরা অলরেডি হিমছড়ি চলে আসছি। এখান থেকে আপনাকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। এখানে জন প্রতি টিকিটের মূল্য 40 টাকা করে। হিমছড়িতে একটি ঝর্ণা আছে যা এখানকার প্রধান আকর্ষণ বলা যায়। যদিও এই ঝর্ণাটিতে বর্ষাকাল ছাড়া অন্য সময় খুব বেশি একটা পানি দেখা যায় না। আপনাকে এই ঝর্ণা দেখার জন্য বর্ষাকালে আসতে হবে। এখন বর্ষাকাল না হয় পানির তুলনামূলক কমই আছে। আপনাকে একপাশে সমুদ্র ও একপাশে সবুজ পাহাড় দেখার জন্য এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে হবে। পাহাড়টা খুব বেশি উঁচু না হলেও একেবারে খারাপ না, মোটামুটি উঁচুই আছে। আপনার হার্টের সমস্যা থাকলে এই পাহাড়ে না ওঠাই ভালো। পাহাড়ে ওঠার সময় সবাই সাবধানের সহিত পাহাড়ে উঠবেন। একটু অসাবধানতার জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা একেবারে পাহাড়ের চূড়ায় চলে আসছি। এখান থেকে সমুদ্রকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনি। যারা আমার মতো পাহাড় এবং সমুদ্র দুইটি পছন্দ করেন তাদের কাছে এই দৃশ্যটি অনেক সুন্দর লাগবে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনতে সত্যি অসাধারণ লাগছে। সামনে পায়ে হাঁটার এই রাস্তা দিয়ে আমরা আরও একটু উপরে উঠবো এবং আপনাদের দেখাবো উপরে কী আছে। উপরে পাহাড়ের চূড়ায় বেশ কিছু দোকান আছে, যেমন ডাবের দোকান, জুসের দোকান, কোমল পানীয় দোকান। এ ধরনের দোকানগুলো এমনভাবে করা যে পাহাড়ে উঠে আপনি এগুলো খেতে চাইবেন, আপনার ভালো লাগবে। সে চিন্তা করে এই দোকানগুলো দেওয়া হয়েছে এখানে। এই যে পাহাড়ের উপর থেকে দেখেন একদিকে সমুদ্রের বিশালতা এবং পিছনে আছে পাহাড়, পাহাড়ের চূড়া। অনেকগুলো সারিবদ্ধ পাহাড় আছে এই পিছনে। এই জায়গা থেকে সমুদ্র দেখতে এত ভালো লাগছে যে ক্যামেরায় বুঝতে পারবেন না, ভিডিওতে এত ভালো দেখা যায় না। এইটা বাস্তবে অনেক বেশি ভালো লাগে। এছাড়া সমুদ্রের গর্জনটা একেবারে স্পষ্টভাবে কানে আসে। ভালো লাগে, আসলে অন্যরকম ভালো লাগে এখানে। আর আপনি যদি পাহাড় এবং সমুদ্রপ্রেমী হন তাহলে দুইটা তো এক জায়গায় পেয়ে যাচ্ছেন। পাহাড় ও সমুদ্র উপভোগ করে আমরা কোন নিচের দিকে রওনা হচ্ছি। নিচে নামার সময় বেশি সাবধানতা অবলম্বন করবেন, কেননা পা পিছল করলে যে কোনো একটি দুর্ঘটনা ঘটতে পারে। পুরো ভিডিও জুড়ে আমরা হিমছড়ি পাহাড় ও ঝর্ণার সকল দৃশ্য সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখবার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। নতুন নতুন দর্শনীয় স্থানসমূহের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং হিমছড়ি পাহাড় ও ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন।